হ্যালো ভিউয়ার্স, আমি ফয়সাল আহমেদ সাইবার সিকিউরিটি অ্যান্ড ইথিক্যাল হ্যাকিং এর আজকের ভিডিওর মাধ্যমে আমরা মূলত জানবো যে আপনার অ্যান্ড্রয়েড ফোনটি যদি চুরি হয়ে যায় বা হারিয়ে যায় সেক্ষেত্রে আপনার সর্বপ্রথম করণীয় কাজ কি, যেটি করলে ভবিষ্যতে আপনার ফোনটি ফিরে পাওয়ার সম্ভাবনা থাকবে এবং বিভিন্ন প্রকার জটিলতা থেকে আপনি মুক্তি পেতে পারেন। এই টপিক নিয়ে মূলত আজকে আমরা ভিডিওটি করব। তো চলুন শুরু করা যাক। আপনার অ্যান্ড্রয়েড ফোনটি যদি চুরি হয়ে যায় বা হারিয়ে যায় বা ছিনতাই হয়ে যায় তো সেক্ষেত্রে আপনার সর্বপ্রথম করণীয় কাজ কি? সর্বপ্রথম আপনি আপনার যে নিকটস্থ থানা আছে সেখানে যাবেন, গিয়ে আপনার ফোনের মধ্যে দুটো IMEI নাম্বার আছে, আপনার ফোনের বক্সের মধ্যে লেখা থাকে। তো এই IMEI নাম্বার দিয়ে আপনার থানায় একটি জিডি করতে হবে। তো এই জিডিটা আপনি যখন কমপ্লিট করবেন, কমপ্লিট করার পরে আপনার সেকেন্ড যে কাজটি সেটি হবে আপনার ফোনের মধ্যে যে সিম কার্ডগুলো আছে এগুলো আপনার নিকটবর্তী যে কাস্টমার কেয়ার আছে সেখানে গিয়ে রিপ্লেস করে নেওয়া। কেননা আপনার বিভিন্ন ব্যাংকিং অ্যাপসগুলো কিন্তু আপনার ফোন নাম্বার দিয়ে খোলা থাকে বা ফোন নাম্বারের মাধ্যমে আপনার ব্যাংকিং অ্যাপসগুলোর কিন্তু অ্যাক্সেস নিতে পারে। এছাড়াও এরপরের যে ধাপটি সেটি হচ্ছে আপনার ফোনের যতগুলো সোশ্যাল মিডিয়া বা জিমেইল অ্যাকাউন্টগুলো আছে এগুলোর পাসওয়ার্ডগুলো পরিবর্তন করে ফেলা। কেননা এগুলো ইজিলি কিন্তু সে হ্যাক করে ফেলতে পারে যদি আপনার ফোনে কোনো সিকিউরিটি সিস্টেম দেয়া না থাকে। আর যত দ্রুত সম্ভব আপনার ফোনের যে সিম কার্ড আছে রিপ্লেস করে নেবেন। আর আপনার যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো আছে এগুলো আপনি লগ আউট করে দিবেন দূর থেকেই, বা আপনি এগুলোর পাসওয়ার্ডগুলো পরিবর্তন করে দিবেন। এখন এরপরের যে ধাপটা সেটা হচ্ছে আপনি যেই থানার আন্ডারে জিডি করেছেন দেখবেন আপনাকে ওইখানে একজন SI এর সাথে যোগাযোগ করতে বলতেছে। তো তার সাথে আপনি কন্টিনিউয়াসলি যোগাযোগ করবেন যে আপনার ফোনটি যদি সামহাও পাওয়া যায় তো সেক্ষেত্রে তারা যেন আপনার সাথে যোগাযোগ করে এরকম একটা কথা বলে নেবেন। এবং আপনার থানার যে SI বা যারা এটার তদন্তে থাকবেন তারা যদি আন্তরিক হয় আপনি আপনার ফোনটি ফিরে পাওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি থাকে। আপনার ফোনটি যদি দামি হয়ে থাকে তো সেক্ষেত্রে দেখা যায় এগুলো যখন চুরি করে নিয়ে যায় বা হারিয়ে যাওয়ার সময় কেউ পাইলে সেটা কিন্তু আবার ফরম্যাট করে ফ্লাশ করে নতুন করে ইউজ করার চেষ্টা করে। তো ইউজ করার চেষ্টা করলে ওই IMEI নাম্বার কিন্তু এই পুলিশের কাছে থাকে, সেটা ট্র্যাক অবস্থায় থাকে। তো যখন ওই ফোনে কেউ সিম কার্ড অ্যাটাচ করে তখন ওই সিম কার্ডের যে নাম্বারটা আছে সেটা কিন্তু থানার কাছে চলে আসে এবং ওই সিম কার্ডটা কার নামে রেজিস্ট্রেশন করা আছে বা তার এক্স্যাক্ট লোকেশনটা আছে এগুলো সমস্ত তথ্য নিয়ে কিন্তু যারা থানার আন্ডারে আছেন তারা মূলত এই চোরকে শনাক্ত করেন, বা যে ফোনটি কিনেছেন সেকেন্ড হ্যান্ড হিসেবে বা এই ফোনটি যে ইউজ করতেছেন তাকে কিন্তু ধরে ফেলতে পারে ইজিলি এই ট্র্যাকিং সিস্টেমের মাধ্যমে। তো এই যে সিস্টেমগুলো আছে এগুলো কিন্তু আপনি ফলো করবেন আপনার অ্যান্ড্রয়েড ফোনটাকে ফিরে পাওয়ার জন্য যদি আপনার অ্যান্ড্রয়েড ফোনটা চুরি হয়ে যায়। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবেন। তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।